তারিখটা ছিল 1945 সালের 6 আগস্ট। এই দিন জাপান এমন এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সেই দিন মাত্র 1 সেকেন্ডের মধ্যেই প্রায় 1.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। ওই জন্য এই দিনটিকে বলা হয় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর দিন। তবে আপনি জানলে অবাক হবেন কি জাপান কিন্তু মনে করলে এই হামলার থেকে নিজেকে বাঁচাতে পারত। যখন আমেরিকার বোম্বার প্লেনটি জাপানের দিকে এই পারমাণবিক বোমা নিয়ে আসছিল তখন কিন্তু সেটা জাপানের রাডারে ধরা পড়েছিল, কিন্তু জাপান কিন্তু সেই প্লেনটিকে আটকাবার কোনো রকম চেষ্টা করেনি। এবার প্রশ্ন হলো কেন, আর কি হয়েছিল হিরোশিমার সেই রক্তাক্ত সকালে? তবে আজকের ভিডিওতে হিরোশিমা আর নাগাসাকির সেই নৃশংস ইতিহাস আপনাদের সাথে তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 1945 সালের শুরু থেকেই জাপানের সাধারণ মানুষের জীবন ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল। কয়েক বছর দিয়ে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। এখানকার বাজার ও দোকানগুলিতে খাবার ও পানীয় জল মোটেও কিছু পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেই সময় খেলার মাঠ, কাঁচা রাস্তায়, ঘরের উঠানে পর্যন্ত সবজি চাষ করা শুরু হয়ে যায়, কারণ তাছাড়া তাদের কাছে খাবার জোগাড় করার আর কোনো রকম রাস্তা ছিল না। পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে সেটা কেনা সম্ভবও ছিল না। এই সময় জাপানের রাস্তাঘাটে একটাও নিজস্ব গাড়ি দেখা যেত না। জাপানের রাস্তাঘাটে শুধু পায়ে হাঁটা মানুষ আর মিলিটারি গাড়ি চলতো। 6 আগস্ট সকাল 7টায় জাপানের রাডারে দক্ষিণ দিক থেকে আসা একটা আমেরিকান বিমান দেখা যায়। সেই সময় জাপানে সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতদিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমনিতেই জাপানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। জাপানে এই সময় জ্বালানি তেলের এতটাই অভাব দেখা দিয়েছিল যে সেই আমেরিকান যুদ্ধ বিমানটিকে আটকাবার জন্য জাপানি এয়ারফোর্স থেকে কোনো রকম বিমান পাঠানো হয়নি। এরপর সকাল 8টা নাগাদ সেই বিমানটি জাপান থেকে চলে যায়। আসলে এই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে। যে স্থানে পারমাণবিক বোমা ফেলার কথা ছিল সেখানে আবহাওয়া কেমন, সেখানে অন্য কোনো যুদ্ধ বিমান আসে কিনা সেটা দেখার জন্য এই বিমানটি এসেছিল। বোমা ফেলার সবুজ সংকেত পেয়ে সেই বিমানটি ফিরে যায়। তবে জাপানি এয়ারফোর্স বা জাপানি সৈন্যদল তাদের এই অভিসন্ধির ব্যাপারে কিছুই বুঝতে পারেনি, কারণ সেই সময় এমন বহু শত্রুপক্ষের যুদ্ধ বিমান মাঝে মধ্যেই টহল দিতে আসতো। তাই আক্রমণের কোনো আভাস না পেলে তাদের উপরে আগে থেকে অ্যাটাক করা হতো না। আর ঠিক এই কারণেই আমেরিকার যুদ্ধ বিমানটি ফিরে যেতে জাপানের সমস্ত রকমের সতর্কতা তুলে নেওয়া হয়। রেডিও কার্যক্রম আবার পুনরায় চালু করে দেওয়া হয় আর জাপানের মানুষজন আবার নরমাল অবস্থায় ফিরে আসে। কিন্তু তখনও তারা কেউ ভাবতে পারেনি যে আর কিছু সময়ের মধ্যে এখনো পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার কয়েকশো গুণ বেশি ক্ষয়ক্ষতি হতে চলেছে। কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটি যুদ্ধ বিমান আসার সিগন্যাল পাওয়া যায়, আর এটাও আগের বিমানটির মতো একটি বোম্বার প্লেন ছিল। জাপানের সেনাবাহিনী আর অফিসাররা ভাবতে থাকে যে এবারও হয়তো এই বিমানটি আগের মতো জাপানের অবস্থা দেখতে এসেছে, কিন্তু এই বিমানটি আগের বিমানের থেকে অনেক দ্রুত গতিতে আসছিল আর জাপানি এয়ারফোর্স চাইলেই এই বিমানটিকে আটকাতে পারত। এই বিমানটির মধ্যে রাখা ছিল 10 ফুট 28 ইঞ্চি লম্বা 4 টন ওজনের নীল ও সাদা রঙের পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়। এই বিমানটিকে টপ সিক্রেট প্যানহাডান প্রজেক্টের মাধ্যমে লস অ্যালামাস ল্যাবরেটরিতে বানানো হয়েছিল। এই প্রজেক্টটিকে সেই সময় এতটাই গোপন রাখা হয়েছিল যে আমেরিকার তখনকার উপরাষ্ট্রপতি ট্রুম্যান এই বোমার ব্যাপারে তখন জানতে পেরেছিল যখন তিনি রাষ্ট্রপতি রুস্টবেলের মৃত্যুর পরে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। এতদিন পর্যন্ত জাপানের লোকজনদের জীবন মোটামুটি ঠিকঠাকভাবেই চলছিল। হিরোশিমার লোকজনদের জীবনও স্বাভাবিক ছিল, কিন্তু সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরের চেহারা পুরোপুরি বদলে যায় যখন আমেরিকান বিমান আকাশ থেকে একটি বোমা ফেলে হিরোশিমা শহরের উপর। বোমাটি হিরোশিমার উপরে পড়তে শুরু করে। সেই বোমাটি উপর থেকে পড়তে প্রায় 43 সেকেন্ড সময় নেয়। এই সময় হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে বোমার দিশা বদলে বোমাটি নির্দিষ্ট জায়গা থেকে 250 মিটার দূরে গিয়ে বিস্ফোরিত হয়। এই বোমার শক্তি 15,000 TNTর সমান ছিল। যখন এটি ফাটে তখন সেই জায়গার তাপমাত্রা হঠাৎ করে 10 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। এর থেকেই আপনি আন্দাজা করতে পারবেন কি বোমাটি কতটা শক্তিশালী ছিল। যে বিমান থেকে বোমাটি ফেলা হয়েছিল সেই বিমানের পাইলট এক বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখেন। এদিকে শহরের ভিতরে 1 সেকেন্ডের মধ্যে কংক্রিটের বাড়ি বাদে মাটির উপরে থাকা সমস্ত জিনিস মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। বোমা ফাটার স্থান থেকে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বড় বড় বিল্ডিং এর কাঁচের সব জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনা চোখের পলক ফেলার থেকেও তাড়াতাড়ি হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে হিরোশিমা শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে হিরোশিমার প্রায় 80,000 লোক সাথে সাথেই মারা যায়। যখন বিস্ফোরণটি হয় তখন আমেরিকান বিমানের সামনের কেবিনের আলোর রোশনি ছড়িয়ে পড়ে এবং বিমানের পেছনে বসে থাকা বব ক্যারেন নিজের ক্যামেরা দিয়ে নিচে বিস্ফোরণের ছবি তুলতে থাকে। নীল আকাশের নিচে সাদা ধোঁয়ার ফোয়ারা প্রায় 3,500 মিটার পর্যন্ত উপরে উঠেছিল আর অনেকটা মাশরুমের আকার ধারণ করেছিল, তাই এটাকে ডেড মাশরুমও বলা হয়। এই ধোঁয়ার মাশরুমের নিচে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ পড়েছিল। ধোঁয়ার নিচে হাজার হাজার মানুষের জীবন চলে যাচ্ছিল।
এই হামলা থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তি ছিলেন জাপানের নৌসেনা ড্রপসম্যান সুতোমু ইয়ামাগুচি। তিনি বলেন সেদিন সকাল 8:30 নাগাদ তার নজর উপরে উঠতে থাকা একটি বিমানের দিকে পড়ে এবং তিনি দেখতে পান বিমান থেকে একটি কালো রঙের ছোট বস্তু নিচে পড়ছে। পরের মুহূর্তেই তার চোখের সামনে বিশাল রোশনির জন্য সবকিছু অন্ধকার হয়ে যায়, তার শরীর কাজ করা বন্ধ করে দেয়। এই ক্ষতিকারক রোশনি এতটাই শক্তিশালী ছিল যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিছু সময়ের জন্য অবশ হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে হিরোশিমার মাটি কেঁপে ওঠে এবং তিনি মাটি থেকে প্রায় 1/2 মিটার উপরে ছিটকে পড়ে এবং জোরে আছাড় খেয়ে তিনি মাটিতে পড়ে যান। এরপর তিনি যখন চোখ খোলেন তিনি দেখেন চারিদিকে শুধু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, যেন দেখে মনে হচ্ছে দিন শেষে এক গভীর রাত নেমে এসেছে। হঠাৎ তিনি বুঝতে পারেন তার শরীরের বাঁ দিক প্রচণ্ড গরম হয়ে উঠেছে এবং তিনি বমি করতে করতে অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন তিনি আস্তে আস্তে চোখ খোলেন এবং একটু দূরে একটি গাছ দেখতে পান। সেই গাছটির সব পাতা ঝরে গিয়েছিল। তিনি নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করতে থাকেন ওই গাছটি পর্যন্ত পৌঁছানোর জন্য, আর কোনোভাবে গাছটির কাছে পৌঁছানোর পর তিনি গাছের নিচে বসে পড়েন এবং একটু জলের জন্য হাহাকার করতে থাকেন। এই ঘটনা হয়তো অনেকের কাছে একটা নিছক মিথ্যা গল্প হতে পারে, কিন্তু এটাই সত্যি। এই সুতোমু ইয়ামাগুচি এমন এক মানুষ ছিলেন যিনি পরপর 2টো পারমাণবিক হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এবং তিনি তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের মুখে শেয়ার করেছিলেন। যদিও তারা আজ বেঁচে নেই, কিন্তু তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। বোমা বিস্ফোরণে বাঁচার পরও তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। বিস্ফোরণে বেঁচে যাওয়া লোকেদের জীবন মারা যাওয়া মানুষদের তুলনায়ও বেশি ভয়ঙ্কর ছিল। এর থেকেই হয়তো আপনারা আন্দাজা করতে পারবেন এই বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর ছিল, কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হিরোশিমা মানুষেরা তাদের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিল। হিরোশিমা শহরের পূর্ব সীমায় একটি ট্রেন পূর্ব দিক থেকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই জাপানি সৈনিকরা চলতি ট্রেনটিকে থামিয়ে সমস্ত যাত্রীকে নিচে নেমে যেতে বলেন এবং ট্রেনের কামরাগুলোকে ইঞ্জিন থেকে আলাদা করে ওখানেই থামিয়ে দেওয়া হয়। এরপর শুধু ইঞ্জিন এগিয়ে যেতে থাকে, কিন্তু বেশি দূর যেতে পারে না, কারণ ট্রেন লাইন শহরের লোকজনে ভর্তি হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের মাথার কোনো অংশ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল, তো কয়েকজনের হাত পা শরীর থেকে দেওয়ালের পুরানো চুন সুরকির মতো খসে পড়ছিল। সবাই খুব আস্তে আস্তে চলাফেরা করছিল আর তাদের মুখ থেকে মাত্র শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল, জল জল। বোমাটি এসে পড়েছিল সকাল 8:15-তে। এরপর কেটে যায় 3 ঘন্টা। সকাল 11টার দিকে গরম এবং ধোঁয়ার প্রভাবে তৈরি মেঘ থেকে হিরোশিমায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টির রং ছিল কালো। এই বৃষ্টিতে দুর্গন্ধ, ধুলো আর বিস্ফোরণে তৈরি হওয়া রেডিও অ্যাক্টিভের ক্ষতিকারক পদার্থগুলি মজুদ ছিল। ওখানকার লোকজনেদের কথা অনুযায়ী এই বৃষ্টি কালো রঙের থেকেও গাঢ় ছিল এবং ওইগুলি দেওয়াল ও কাপড় সবকিছু জ্বালিয়ে দিচ্ছিল। যদিও পাতাহীন গাছের নিচে বসে থাকার জন্য সুতোমু ইয়ামাগুচি বৃষ্টিতে ভেজেনি, কিন্তু তিনি কিছুটা দূরে একটি গর্ত দেখতে পান। কোনোভাবে যখন তিনি গর্তের কাছে পৌঁছায় তখন তিনি একটি মহিলাকে সেখানে পড়ে থাকতে দেখেন। বৃষ্টির জন্য মহিলার কাপড় পুড়ে গিয়েছিল আর তার চামড়া জ্বলে লাল হয়ে গিয়েছিল, কিন্তু ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। ওই মহিলা কষ্টে চিৎকার করলেও তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ইয়ামাগুচিকে দেখে ওই মহিলা আস্তে আস্তে বলে কি আমি মারা যাচ্ছি, আমাকে সাহায্য করো। আর তখনই ওখানে 2জন বাচ্চা আসে যাদের কিছুই হয়নি। তারা ইয়ামাগুচিকে বলে আপনার শরীর পুরোপুরি জ্বলে গেছে। সেই সময় ইয়ামাগুচি আস্তে আস্তে নিজের শরীরে হাত দিয়ে দেখেন তার শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে তার হাতে চলে আসছে আর তার শরীর পুরো কালো হয়ে যাচ্ছে। ওই 2জন বাচ্চা ছেলে ইয়ামাগুচিকে নিয়ে একটি ডাক্তারের ক্লিনিকে যায়। এই ডাক্তারের ক্লিনিকে জ্বলে যাওয়া মানুষের মৃতদেহ পড়েছিল। কিছু মানুষের হাত একটু আধটু নাড়াচাড়া হচ্ছিল, কিন্তু বেশিরভাগ লোকই মৃতদেহের মতো পড়েছিল। ওখানে একজন নার্স ইয়ামাগুচির হাতে একটি সাদা মলম লাগিয়ে একটি ব্যান্ডেজ বেঁধে দেন। এই বিস্ফোরণের প্রভাবেই এইসব সমস্যা হচ্ছিল। তবে এই ইতিহাস কিন্তু এখানে শেষ হয় না, কারণ জাপানকে নিয়ে আমেরিকার পরিকল্পনা ছিল আরো ভয়ঙ্কর। কারণ 2-1 দিনের মধ্যে আমেরিকা এমন কিছু ঘটাতে চলেছিল যা জাপান কেন সারা বিশ্ব কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। 9 আগস্ট 1945 সাল হিরোশিমাতে বোমা ফেলার মাত্র 3 দিনের মধ্যে নাগাসাকি শহরে আমেরিকার B-29 বোম্বার থেকে আরও একটি পারমাণবিক বোমা ফেলে, যেটা নিচে পড়তে পুরো 52 সেকেন্ড সময় নেয়। যে জায়গায় বোমাটি পড়েছিল সেখান থেকে চারপাশের 1 কিলোমিটারের বেশি জায়গা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় না, সবকিছু মাটিতে মিশে যায় এবং তাপমাত্রা এত বেড়ে যায় যে মানুষের শরীরের এক ফোঁটা জলও সেই তাপ শুষে নিয়েছিল। প্রচুর লোকজন ও পশু পাখি ওখানেই মারা যায়। এই বোমার প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে 8 কিলোমিটার দূরে থাকা কাঁচের ঘরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যদিও এই বিস্ফোরণের আলোর রোশনি মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী ছিল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই মানুষ ও পশু পাখি সবকিছু পুরোপুরি ঝলসে গিয়েছিল। বোমা পড়ার জায়গা থেকে 500 মিটার দূরে সিরাইমা প্রাইমারি কনক্রিটের কঙ্কাল ছাড়া আর কিছুই বেঁচে ছিল না।
ওখানে থাকা একজন চিওকো নামের লোক একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান। বুঝতে পারেন কি ওনার পিঠ থেকে শরীরের কিছুটা মাংস উপড়ে গেছে। তিনি তার পাশেই দাঁড়িয়ে থাকা তার মেয়েকে ঘিরে ধরেন এবং তার দিকে তাকিয়ে লক্ষ্য করেন যে তার মেয়ের সব চুলগুলো দাঁড়িয়ে গেছে, তার ভ্রুতে একটুও চুল বেঁচে ছিল না। তিনি চিৎকার করার চেষ্টা করেন কিন্তু মুখ থেকে আওয়াজ বার করতে পারেননি। বেশিরভাগ মৃত এবং মৃতপ্রায় লোকেদের মুখ থেকে রক্তপাত হতে থাকে। এই সময়টা এমন ছিল যখন পারমাণবিক বোমা শুদ্ধ আবিষ্কার করা হয়েছে। এই বোমার নাম সাধারণ মানুষরা জানতো না। জাপানের সাধারণ মানুষেরা ভেবেছিল হয়তো আকাশের সূর্যের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, তাই এরকম ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হিরোশিমা নাগাসাকির হাসপাতালের বাইরের অবস্থা এমন ছিল যে কিছু চেনা যাচ্ছিল না। বোমাটি যে জায়গায় পড়েছিল সেই জায়গা থেকে চারপাশের 1 কিলোমিটার অংশে সমস্ত জিনিস থেকে জল পুরোপুরি বাষ্প হয়ে উড়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন প্রচুর গরমে সবকিছু যেন একেবারে পুরোপুরি জ্বলে পুড়ে গেছে। 1 মাইক্রোসেকেন্ডের মধ্যে নাগাসাকির জেলের বিরাট 3টি বিল্ডিং ধরাশায়ী হয়ে যায়। জেলের মধ্যে থাকা একজন মানুষও বেঁচে ছিল না। রোড নাম্বার 206 চলতে থাকা ইলেকট্রিক ট্রেনে অস্তিত্বটুকুও ছিল না। সেই সময় এত বড় দুর্ঘটনা কোনো উল্কাপিণ্ড পড়ার ফলেই হতে পারত, কিন্তু এখানে দুটো দেশের যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই কারণেই ঘটনাটিকে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর ঘটনা বলা হয়। এই ঘটনার পরে হিরোশিমা ও নাগাসাকি শহরের লোকজনদের জীবন অভিশপ্ত হয়ে উঠেছিল। বিস্ফোরণের ফলে যে রেডিও অ্যাক্টিভ বৃষ্টি হয়েছিল এবং ওই বৃষ্টি যেসব মানুষের উপরে পড়েছিল তারা ক্যান্সার, স্কিন ডিজিজ, জিম মিউটেশনের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। এই ঘটনা এখনো পর্যন্ত জাপানের ক্ষতি করেই চলেছে এবং এর জন্য বর্তমান জেনারেশনেরও ক্ষতি হচ্ছে। কিন্তু জাপান এখন অনেক বদলে গেছে। এই বিস্ফোরণ জাপানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, আর জাপান এখন পৃথিবীর সবথেকে অ্যাডভান্স দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। তবে আপনার মনে কি এই প্রশ্নটা আসছে না যে হঠাৎ করে আমেরিকার সৈন্যরা জাপানের উপরে পারমাণবিক বোমা কেন ফেললো? বন্ধুরা, এর কারণ হলো যে জাপানের সৈনিকরা কিছুদিন আগেই আমেরিকার পার্ল হারবারের কোনো রকম ওয়ার্নিং ছাড়াই আক্রমণ করেছিল। পার্ল হারবারে সেদিন কি হয়েছিল এই ঘটনা নিয়ে যদি ভিডিও দেখতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।